প্রস্টেট ক্যান্সারের ক্ষেত্রে আমরা জানি ফ্যামিলিয়াল এবং জেনেটিক কিছু কারণ আছে। যেমন একজন ব্যক্তির যদি ভাইয়ের, বাবার অথবা ছেলের অর্থাৎ ফার্স্ট ডিগ্রি রিলেটিভের যদি প্রস্টেট ক্যান্সার থাকে, তাহলে সেই ব্যক্তির অন্য সাধারণ একজন ব্যক্তির চেয়ে 2 থেকে 3 গুণ প্রস্টেট ক্যান্সার হওয়ার সম্ভাবনা বাড়বে। এছাড়াও আমাদের কিছু জেনেটিক মিউটেশন আছে, যেমন BRCA1, BRCA2 এবং আরও কিছু মিউটেশন হয়, যেসব মিউটেশনের ক্ষেত্রে একজন মানুষের প্রস্টেট ক্যান্সার হওয়ার সম্ভাবনা বাড়ে। আর প্রস্টেট ক্যান্সার একটা এজ রিলেটেড ডিজিজ। যত একজন পুরুষের বয়স বাড়তে থাকে তত তার প্রস্টেট ক্যান্সার হওয়ার সম্ভাবনাও বাড়তে থাকে। পাশাপাশি আমাদের যে টেস্টোস্টেরন হরমোন, এই হরমোনের প্রভাবেই আসলে এই ক্যান্সারটা হয়। কাজেই টেস্টোস্টেরন হরমোন একজন রোগীর বেশি থাকলে তার প্রস্টেট ক্যান্সার হওয়ার সম্ভাবনা বাড়ে। এবং বলা হয় যে একজন ব্যক্তি যদি 80 বছর বয়সে পৌঁছায়, তার কিন্তু প্রস্টেট ক্যান্সার হওয়ার সম্ভাবনা অনেক অনেক গুণ বেশি একজন সাধারণ মানুষের তুলনায়। যারা ফ্যাটি ফুড বেশি খায়, যারা প্রসেসড ফুড খায়, রেড মিট যেমন গরুর মাংস, খাসির মাংস অথবা শূকরের মাংস খায়, তাদের কিন্তু প্রস্টেট ক্যান্সার হওয়ার সম্ভাবনা বাড়ে। এছাড়াও যারা শাকসবজি, ফলমূল কম খায় অথবা যারা ওবেজ, তাদের প্রস্টেট ক্যান্সার হওয়ার সম্ভাবনা বাড়ে। সেডেন্টারি ওয়ার্কার, কেউ যদি ফিজিক্যাল অ্যাক্টিভিটি কম করে অথবা কেউ যদি বসে বসে কাজ করে, অধিকাংশ সময় বসে কাজ করে, এবং যারা স্থূল, তাদেরও এই ক্যান্সার হওয়ার সম্ভাবনা বেশি থাকে।